সরকারি দল ও বিরোধী দলের যৌক্তিক বাহাসে ফের সরব হতে যাচ্ছে জাতীয় সংসদ। শপথ নিলেন বিএনপি, জামাত, এনসিপি সহ সব দল এবং স্বতন্ত্র এমপিরা। প্রথমেই শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিরা। নিয়ম মানার রেওয়াজে এবার হয়েছে ব্যতিক্রম। সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেয় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতের এমপিরা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে নতুন এমপিদের শপথেও ভাঙল রেওয়াজ। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় মঙ্গলবার সকাল 10:40 জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। এরপর সেখানেই বসে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে গণমাধ্যমের কাছে শপথের বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে প্রতিষ্ঠিত লক্ষ্যে দিকে নিয়ে যাবে। রাজনৈতিকভাবে আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতের এমপিরা। এ সময় তাদের সাথে শপথ নেন স্বতন্ত্র এমপিরা। সংসদ সচিবালয়ে 2টি শপথ নেন জামায়াতের এমপিরা। প্রথমে জাতীয় সংসদ ও পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন তারা। তবে স্বতন্ত্র এমপি এ সময় তাদের সাথে ছিলেন না। 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য সেটাই আমি পালন করব। নির্বাচনী রাজনীতিতে জামায়াতের সাথে জোট বাঁধলেও আলাদাভাবে শপথ নিয়েছেন এনসিপির 6 এমপি। পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। গ্রহণ করিতে যাইতেছি। রাজনীতির নানা বাঁক পেরিয়ে গঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে শপথ নিলেন সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সবার প্রত্যাশা, আগামী 5 বছর দেশের আইন প্রণয়ন, অর্থনীতি, রাজনীতি সহ প্রতিটি বিষয়ের প্রাণকেন্দ্র হবে এই জাতীয় সংসদ। সেই সঙ্গে দেশ ও জাতির স্বার্থে এই সংসদে কথা বলবেন সংসদ সদস্যরা। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা।